হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি বলবো আমি কিভাবে রোজারে ভুল বুঝছিলাম। রোজারে ভুল বুঝছিলাম মানে কি, ধরেন হচ্ছে গিয়ে আমরা যারা সাইক্লিস্ট আছি তাদের মাঝখানে একটা, মুসলিম সাইক্লিস্ট যারা আছে তাদের মাঝখানে একটা ভয় কাজ করে। সেটা হচ্ছে গিয়ে রোজার মাসে আমাদের সাইক্লিং ফিটনেসটা চলে যাবে। এই ভয়ে শুধু আমি না, আরও অনেকেই আছে যে রোজার মাসটা সাইক্লিং করা হবে না, সাইক্লিং ফিটনেস নষ্ট হয়ে যাবে। এবং হচ্ছে গিয়ে আহ, অনেকের মধ্যে এটাও চিন্তা করেছে না হইলো গিয়ে এবাদত করলাম, আমল করলাম। কারণ রোজার মাসটা হচ্ছে গিয়ে আমলের মাস, আমল করে হচ্ছে গিয়ে আপনি আপনার যত পাপ আছে সেগুলো কাটায় ফেলতে পারবেন। সো আমাদের পক্ষে, অনেকের পক্ষে সেটা করা হয় না। সো ভাবলাম না, আমল করলাম, মাঝখান দিয়ে সাইক্লিং ফিটনেসটাও গেল। সো এই ধরনের একটা বাজে চিন্তা আমাদের মাঝখানে আসে, ঠিক আছে। সো আমি ভাইবা বের করলাম যে এই চিন্তাটা আসলে ভুল। এখন একটা জিনিস দেখেন যে সাইক্লিং সম্পর্কে আমার যে চিন্তা বা আমার যে ধারণা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। ধরেন 2013-তে সাইক্লিং শুরু করার পরে তখন তো আর সাইক্লিং বুঝতাম না, সাইক্লিং বোঝা শুরু করছি 14 থেকে। সো 14-তে সাইক্লিংটাকে যেভাবে ভাবতাম, বা 15-16-তে যেভাবে ভাবলাম, বা 16-17-তে যেভাবে ভাবতাম, এই 25 সালে আসা সাইক্লিংটা নিয়ে ওইভাবে ভাবি না। যেমন ধরেন 2019-20 সালেও, ধরেন 20-21 সালে এটা কখনো ভাবতে পারতাম না যে আমি একটা 25 গ্রামের ওজনের বটল কেজ ইউজ করব। এখন মনে হয় আসলে এগুলো ম্যাটার করে না। সো এরকম অনেক কিছুই চেঞ্জ হয় বয়সের সাথে সাথে বা সাইক্লিং ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে। ধরেন এখন 1,20,000 কিলোর মতো চালানো হয়ে যাবে। সো 1,20,000 কিলোতে আমার যেই ম্যাচুরিটি, যদি কোনো দিন আল্লাহ তৌফিক দেয়, যদি 2 লাখ কিলোর মতো চালানো হয়, তখন হয়তো ম্যাচুরিটি বা সাইক্লিং সম্পর্কে ফিলোসফি চেঞ্জ হবে। সো আমরা চেঞ্জ হই এবং আমাদের নলেজ বাড়ে, আমরা অ্যাডাপ্ট করি, আমরা অ্যাডাপ্ট করতে শিখি। সো রোজা সম্পর্কে যে ধারণাটা আমাদের ছিল যে রোজায় সাইক্লিং ফিটনেস নষ্ট হয়ে যায়, এটা আসলে ভুল। ভুলটা কি দেখেন, রোজার মাঝখানে কিন্তু ইজিলি সাইক্লিং করা যায়। এবং নট অনলি সাইক্লিং করা যায়, জোন 2 ট্রেনিংয়ের জন্য রোজার থেকে ভালো সময় আর হইতে পারে না। বিকজ রোজাতে আপনি কেমনি করে সাইকেল করবেন, আপনি রোজাতে এমন করে সাইক্লিং করবেন যাতে করে আপনি ঘামবেন কম, এবং আপনি সবসময় একটা স্টেডি পেস চালাবেন। কারণ স্টেডি পেসে এনার্জি কনজাম্পশন কম হয়। সো স্টেডি পেসে যদি আপনি চালাইতে চান এবং ঘামতে যদি না চান, জোন 2 থেকে বেটার জোন আর হইতে পারে না। হার্ট রেট দেখে আপনি জোন 2 দেখে চালাবেন, লোয়ার জোন 2-তে থাকার চেষ্টা করবেন। সো লোয়ার জোন 2-তে থাকলে পরে দেখবেন আপনার একটা বেজ মাইলেজও হয়ে যেতেছে। আপনি ডেইলি একটা 30-40 কিলোমিটারের মতো মাইলেজ, 30 কিলোমিটার, যার কাছে যেরকম সময় আছে, 1 ঘন্টা সময় থাকলে ধরেন আপনার জোন 2-তে যদি সেটা 25 কিলো হয়, দেন দ্যাটস 25 কিলো, যদি 22 কিলো হয়, দেন দ্যাটস 22 কিলো। বাট যেটাই আপনি চালাবেন এটাই আপনার ফিটনেসটাকে গ্রো করে দিবে, ফিটনেসটাকে আরও বাড়াবে। তো রোজার পরে, ঈদের পরে যখন আপনি পানি খায়া চালাইতে পারবেন, তখন দেখবেন যে আপনার অনেক 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 আপনার বেড়ে গেছে, কি বলে, আপনার পাওয়ার বেড়ে গেছে, আপনার সাইক্লিং ফিটনেস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উঠে গেছে। সো রোজার মাঝখানে সাইক্লিং ফিটনেস নষ্ট হয়ে যায়, এই ধারণাটা আমাদের ভুল। এবং চাইলেই হচ্ছে গিয়ে চাইলেই হইলো গিয়ে রোজার মধ্যে জোন 2 ট্রেনিং করা যায়। কারণ ইউ আর ফোর্সড টু রাইড অ্যাট জোন 2। রোজার মাঝখানে আপনি জোন 2 অন্য কোনো জোনে চালাইতে পারবেন না। তার মানে রোজা হচ্ছে গিয়ে আসলে সাইক্লিং ফিটনেস বাড়ানোর জন্য একটা বেস্ট মান্থ হইতে পারে। সো কথা এটা না, কথা হচ্ছে গিয়ে রোজার মাঝখানে তো সবার সাইক্লিং নিয়ে একটা ভীতি আছে। সো আপনার রোজার মাঝখানে হায়েস্ট আপনি কত কিলো চালাইছেন? সো এটা একটু জানতে চাই, বিকজ রোজায় আমি অনেকেই 100 কিলো চালাইতে দেখছি। যেমন রোজার মাঝখানে 100 কিলোর ডাল ভাত বানায় ফেলছিল 2020 সালে আলাউদ্দিন ভাই। এখন 100 কিলোরে যেমন ডাল ভাত বানায় ফেলছে হচ্ছে গিয়ে জাহিদ ভাইরও গত রোজাতে 100 কিলো চালাইতে দেখছি। এবার দেখি নাই, এবার নিশ্চয়ই উনি চালাবেন আবারও। বাট আপনি রোজার মাঝখানে হায়েস্ট কত কিলো চালাইছেন এটা আমি জানতে চাই। আর হচ্ছে কি আমার উপলব্ধি যেটা, সেটা হচ্ছে কি রোজা মাঝখানে আসলে সাইক্লিং ফিটনেস নষ্ট হয় না। জাস্ট আপনার ইচ্ছাটা থাকা লাগে এবং আপনার একটা রুট থাকা লাগে, যে রুটটায় আপনি হচ্ছে কি জোন 2 মেনটেন করতে পারবেন। এখন রাস্তার মাঝখানে যদি সবসময় বেশি রাশ থাকে, আপনার যদি অলওয়েজ থামতে হয়, তারপরে আবার অ্যাক্সিলারেট করতে হয়, তাইলে কিন্তু আবার জোন 2 মেনটেন করাটা কষ্ট হয়ে যায়, তখন আপনার ঘাম বের হয়ে যাবে। সো রোজার মাঝখানে কেমন রাস্তায় সাইক্লিং করবেন বা রোজাতে
কিভাবে চালাবেন, কিভাবে চালাইলে আপনি হচ্ছে গিয়ে ঘামবেন না, এইগুলা নিয়ে ভিডিও আগেও বানাইছিলাম। কেউ যদি আবার নতুন করে দেখতে চান আমার বলতে বানাইতে পারি, বাট আমার মনে হয় না খুব বেশি মানুষের আগ্রহ হবে। সো আমার কথা হচ্ছে গিয়ে এটাই যে রোজার মাঝখানে যে আমরা যে বলি রোজার মাঝখানে সাইক্লিং ফিটনেস নষ্ট হয়ে যায়, এই ধারণাটা আমার মনে হয় ভুল। আপনারা কি মনে করেন এটা আমাদের কমেন্টে জানান। ঠিক আছে, ভিডিও এখানে শেষ করে দিই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।